শুভ নববর্ষ বন্ধুরা, নতুন বছরের নতুন অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থাকো। তো সকালবেলা উঠে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তো বাবা একটু বেলের শরবত করেছিল, ওটাই খেলাম, বেশ ভালো লাগছিল। বছরের প্রথম বেলের শরবত খেলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি দীপিকা লাল্লু ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর একটা কথা, শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকের দিনটা কিভাবে কাটে চলো সেই সব কিছুই তোমাদেরকে দেখা। আজ পয়লা বৈশাখ, তাই জন্য বর বাড়ি আছে, কিন্তু বর বাড়ি থাকলে তো আমার কাজ উঠে যায়। তো এখানে রয়েছে দুটো চাদর, তোমার দাদা কাজের জামা এগুলো সব রয়েছে, এগুলো সব কাচতে হবে। আমি ভিজিয়ে রেখে দেবো, ও কেচে দেবে, ও পরে মেলে দেবে। আমি যেহেতু এখন পারবো না, সেজন্য ও কেচে দেবে। আর তোমরা ভেবো না যে বরকে দিয়ে খাটাই, সেটা একদমই না। আমার আমার বারণ আছে, আমার শারীরিক অসুস্থতার জন্য আমার বর করে দিচ্ছে, নয়তো আমিই করি এইসব কাজ। এসব কাজ কি ছেলেরা পারে? মেয়েদের মতো বাড়ি টাড়ি দিয়ে কি কাচাকুচি করতে ছেলেরা পারে না। কিন্তু এখন কিছু করার নেই, তাই বলি তুমি যেমন পারো তেমনই করে দাও। শুধু একটু বেশি করে সার্ফ দিয়ে দেবো, দিয়ে জাস্ট মানে ওপর দিয়ে করে দেবো। ওরা তো এইসব পারে না। আমি যতদিন না ভালো হচ্ছি ততদিন এইভাবেই করতে হবে, করে দিক। চলো এইগুলো এখন ভিজিয়ে। তো এখানে গরম জল করে নিয়েছিলাম, গরম জলের মধ্যেই সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভেজাবো, তাহলে হচ্ছে বরের কষ্টটা একটু কম হবে। তো এই কারণে আমি থাকলে তো কোনো সমস্যা নেই, আমিও গরম জল দিয়ে ধুই। তো ও তো আর বাড়ি টাড়ি দিতে পারবে না, ওর মতো করে দেবে, ছেলে মানুষ না, আমাদের মতো না। তো খুব গরম ছিল, এই জন্য মগে করে নিয়ে তুলে তুলে সমস্ত জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দেবো। আর ও গেছে একটু পরোটা আনতে, বললো পরোটা খাবে, তো বাজারে গেছে। তো আমি এগুলো সমস্তটা সব ভিজিয়ে রেখে দিই। ও এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে স্নানের আগে হচ্ছে এগুলো সব কাচাকুচি করে দেবে, ধুয়ে মেলেও দেবে। তো বর এখানে চলে এসছে পরোটা নিয়ে, তো খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। তোকে বলছি ভালো হচ্ছে, ও কোনো কথাই বলছে না, ওরা এতটা খেতে পেয়েছে। আর আজকে ও অনেকটা সকালে উঠে ওর অনেক কাজকর্ম করেছে, ওর নিজস্ব অনেক কাজকর্ম ছিল, তো ওই জন্য ওর একটু বেশিই খিদে পেয়ে গেছে। দুপুরে রান্না হবে হচ্ছে চিকেন মাটন দুটোই, কারণ হচ্ছে আমি মাটন খাই না, এই জন্য আমার জন্য চিকেন নিয়ে এসছে আর ওদের জন্য মাটন নিয়ে এসছে। তো এগুলো এখন আপাতত ফ্রিজে থাক, আর একটু পরে বার করবো ধো। আজকে হবে রাইস, সেই জন্য এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছে। আর এই যে এখানে রয়েছে তোমার বিনস, গাজর, ক্যাপসিকাম, আর এই যে পেঁয়াজ। যেহেতু মাটন চিকেন দুটোই হবে, তাই আমি একসাথেই কেটে রেখেছি। মা রান্না করার সময় আলাদা করে নেবে। যে টমেটো, আলু একসাথে কাটা। দেখা যাক আমার বর কী করছে। তো দেখো এখানে বিছানা চাদরগুলো মনে হয় কাঁচা হয়ে গেছে, এবার ধোবে। তো কথায় আছে না যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তো ছেলেদের ক্ষেত্রে এটা কি বলে আমার জানা নেই। তো আমার বড় হচ্ছে সেরকম একটা মানুষ যে সমস্ত কাজ করতে পারে, কিন্তু সত্যি কথা বলতে ওকে কখনো অসুবিধা ছাড়া কোনো দিন বলিনি এই কাজটা করে দাও। আর ও জানে যে এখন অসুবিধা, সেই জন্য ও নিজেই করে দিচ্ছে, ওকে বলতেও লাগে না। আজকে ওর হাতে ভীষণ কাজ রয়েছে, কারণ মানে কয়েক সপ্তাহ ধরে বাঁশ কাটার পর থেকে ও বাড়িতে যে কদিন রয়েছে, মানে সে কদিন ও ঠিক করে বাড়ির আশপাশে যে সমস্ত কাজকর্ম থাকে ও করতে পারেনি। তো আজকের যেহেতু বাড়িতে রয়েছে, আজকে হাতে সময়ও রয়েছে, সেই জন্য ও বাড়ির সমস্ত কাজকর্ম যেগুলো আছে ওগুলো করবে। ওগুলো ওই করে, ও বাবা মিলে করে, তো ওগুলো করবে। এগুলো ধোয়া হয়ে গেছে, ও এগুলো মেলে দিচ্ছে। তো আমি যাই, ততক্ষণে আমি স্নানটা করে আসি। আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান আমার সব কমপ্লিট, কিন্তু আমার বরমশাইয়ের এখনও স্নান হয়নি। ও এখনও বাড়ির কাজকর্ম করছে। তো বাড়ির অনেকগুলো কাজকর্ম বাকি ছিল, সেগুলো ও আর বাবা মিলে সমস্ত আশপাশটা পরিষ্কার করে দিচ্ছে। আশপাশটা পরিষ্কার না হলে ভালো লাগে না। তো চলো, ততক্ষণে রান্নাও এদিকে হয়ে গেছে। তো দেখো এখানে রাইস হয়েছে, এটা মাটন দেয়া, আমারটা আলাদা তোলা আছে। তো এটা চিকেন হয়েছে। আর এই যে এইটা আমার, ছোটোর মধ্যে আমার, আর বড়টা ওদের মাটন দেয়া। আর
এটা হচ্ছে চিকেন, আর আর হয়েছে এটা হচ্ছে মাটন। তো আমি শসা পেঁয়াজ সমস্তটা কেটে নিয়েছি, তো ওদেরও খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে গেছি। তো যতই আমরা ইংরাজি নববর্ষ পালন করি না কেন, হ্যাপি নিউ ইয়ার পালন করি না কেন, কিন্তু আমাদের বাঙালিতে যে বাংলায় যে নববর্ষ, শুভ নববর্ষ, নতুন বছর, নতুন বৈশাখ, নতুন সব কিছু, এটার মানে ঐতিহ্যটাই আলাদা। আওয়াজ পেলেই ওরকম করে, বিস্কুট ভাঙার আওয়াজ পেয়েছে। তেমন গলা দিয়ে আওয়াজ বেরোয়নি কেন আজকে আর? গলার আওয়াজ কোথায় গেল? সারাদিন কোথায় ঘুরে ঘুরে এসছে। কেন? বিস্কুট তো খাইও ভালো। কটা বাজবে তোমার আসতে? সাবধানে যাবা। এখন বাজে প্রায় 5:30। তো বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আজকে ভীষণ রকম গরম ছিল, একটুও ভালো লাগছিল না, সেটা খুব অস্থির লাগছিল। তো যেসব সকালে জামা কাপড়গুলো কাছে ছিল ওগুলো অর্ধেকটা তুলে নিয়েছি, আর প্রায় সবটাই তুলে নিয়েছি। তোমার দাদাভাইয়ের প্যান্টটা শুধু শুকনো হয়নি গার্ডারের কাছে, তো ওটা ছিল, তো ওটা এখন তুললাম। তুলে যাব এখন বাড়িতে গিয়ে কিছুটা গোছাবো। আর তোমাদের দাদাভাই গেল কৃষ্ণনগর, গেছে একটু হচ্ছে ওখানে ওর হালখাতা রয়েছে, পয়লা বৈশাখ না, এখন আজকের দিনে সবার দোকানে হালখাতা থাকবে। তো কিছু গেছে, কখন আসবে বললো, তো প্রায় 2 ঘন্টা লাগবে, তো চলে আসবে তাড়াতাড়ি। চল আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিই। দিয়েছে হচ্ছে, আমি এইটা একটুখানি খেয়েছি, আর দুটো দাদা নিয়েছে দাদার পছন্দ মতো, বাবা একটা নিয়ে নিয়েছে বাবার পছন্দ মতো, মা খাইনি এখনো। আর এই যে রাতের খাওয়া হয়ে গেল। এত কিছু খেয়ে কি আর রাতে খাওয়া যায়? বরের নেমন্তন্ন আছে, দাদার নেমন্তন্ন রয়েছে, জন্মদিন বাড়ি, ওরা 2 ভাই চলে যাবে। আর আমাদের এত কিছু খেয়ে আমাদের আর পেটে জায়গা নেই, রাতে খেলে খাবো, নয়তো অল্প দুটো খাবো। তো মিষ্টি যেমনই দিক না কেন, আমাকে একটা সুন্দর একটা উপহার দিয়েছে গোপুসোনা। দেখো গোপুসোনাটা এত অপূর্ব, এত সুন্দর দেখতে, মানে কি বলবো, মানে খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আজকে দিনটা এভাবেই গেল। আরও একটা দিয়েছে, 2 জায়গা থেকে যেহেতু দিয়েছে, আর একটা দিয়েছে হচ্ছে তোমার লক্ষ্মী আর হচ্ছে গণেশ। তো আমরা একটা নিয়েছি, আর একটা হচ্ছে দাদার ঘরে লাগিয়ে দিতে বলেছি, তো ওইখানে লাগিয়ে দিল। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তো খুব শীঘ্রই আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব